বন্ধুরে আমার, আমি কেমন করে আপনাদেরকে বোঝাবো বন্ধু? আপনারা কোন ভাষায় বললে আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে জানি না। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সচেতন করার জন্য, কারণ আল্লাহ বলছেন তুমিও বাঁচো, তোমার আহালকেও বাঁচাও, তুমিও বাঁচো, তোমার আপন স্বজনকেও বাঁচাও। আমার টার্গেট হলো ওইটা বন্ধু। এই জন্য ব্যবসা নিয়ে একটু আলোচনা করব। বাংলাদেশের ইতিহাসে 70 টাকা আলুর কেজি 60 টাকা মানা যায়। কথা বলেন, এই দেশের মানুষ কি খাইতে পারবে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, হাদিস শরীফ এসেছে ইবনে মাজাহ শরীফের মধ্যে, ওয়াসিলা ইবনে আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে দিয়েছেন, আপনি যদি কোনো ফল বা কোনো কিছুর ত্রুটি দেখার পরে যিনি আপনার কাছে কেনার জন্য এসেছে, খরিদ করার জন্য এসেছে, আপনি যদি তাকে এই দোষ ত্রুটিটা তার সামনে না দেখিয়ে যদি বিক্রি করেন, আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউ আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির মধ্যে আপনাকে থাকতে হবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। অপরাধ করেছেন কতটুকু আপনি মনে করতেছেন আপনি ভালো করতেছেন, অথবা জানলেও বুঝলেও অত বড় অন্যায় আপনি জানেন না। আল্লাহর হাবিব বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে গো, মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা, যতটুকু সীমারেখা, ততটুকু সমপরিমাণ রাস্তা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। খামখেয়ালি করতে করতে, শুধু তাই নয়, আমার নবী আপনার নবী আরো বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আমার উম্মতগুলো আমার হাত ফসকে তারা জাহান্নামে চলে যায়। তার মানে হলো বন্ধু, আল্লাহর হাবিব আমাদেরকে প্রত্যেকটা জায়গায় ট্রেনিং দিয়েছে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রাস্তা সম্পর্কে নবী ট্রেনিং দিয়েছে, শিক্ষা দিয়েছে। আমরা কিন্তু সেই শিক্ষা অর্জন করতে রাজি না, কারণ অর্জন করলেই তো চুরি থেকে বিরত থাকতে হবে। আমি আজকে যে আলোচনার যে শিরোনাম, যে হেডলাইন দিয়েছি, সেটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমরা জাহান্নাম থেকে বাঁচবো এবং আমরা আমাদের পরিবারকে, আহলে বাইতকে, আমাদের আহালকে জাহান্নাম থেকে বাঁচাবো। এখন বাঁচবো এবং বাঁচাবো, এই দুইটা কৌশল। কিন্তু কয়টা কৌশল? একটা কৌশল হলো বাঁচবো, আর একটা হলো বাঁচাবো। এখন আপনি আগে, আমি আগে বাঁচার রাস্তা খুঁজে পেতে হবে, তারপরে আমি আরেকজনকে বাঁচানো সহজ হবে, এবং চেষ্টা করলে চেষ্টাটা আমাদের কাজে লাগবে। কারণ আমি নিজেই যদি আমি সেই রাস্তা খুঁজে না পাই, তাহলে আরেকজনকে কি ইনভাইট করা সম্ভব হবে? আরেকজনকে ইনভাইট করা, আমন্ত্রণ জানানো কি সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। অর্ডার কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা বাঁচবো এবং বাঁচাবো, কারণ এখন সকাল থেকে বিকেল পর্যন্ত চোখ মেললেই দেখা যায় জাহান্নামী মানুষ। আমার কথা একটু খাড়া স্ট্রেট ফরওয়ার্ড কথা, কারণ ইসলাম এমন একটা জিনিস, এখানে লুকোচুরি খেলার কোনো সুযোগ। আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেননা আল্লাহর হাবিব আমাদেরকে সে ট্রেনিং দিয়েছেন, আল্লাহর হাবিব নিজে সত্য বলেছেন এবং আমাদেরকে সত্য বলার জন্য উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। এটা কিভাবে বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a rough country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি ছিলেন সত্যবাদী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। এই যে আমার চাচা, আমার সামনে একজন আমার চাচা, উনি বসেছেন, এত চমৎকার ভাবে তিনি জিকির ধরেছেন। আরেকজন ওই যে আমার চোখ বরাবর এত সুন্দর করে, কয়েকজন মুরব্বী আরো আছেন, এত সুন্দর করে জিকির করেছেন। আমি কমপক্ষে আধা ঘন্টা জিকিরটা করতে পারতাম। মানে আমার মধ্যে এতটাই ভালো লেগেছিল। সম্মানিত উপস্থিতি,
আমার আগে আমার ভাই, ওনার নাম হলো হযরত মাওলানা মোহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী সাহেব, উনি আমার আগে আমি আসার পরপরই ইনি একটা আয়াত তেলাওয়াত করেছেন, আমি খেয়াল করেছি। ইনি বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। তিনি বলেছেন যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে, ফিল আখিরাহ এবং পরকালের জীবনে। এই স্টপ, গল্প করতে আসছো? এটা কি গল্পের জায়গা? তোমরা কি আজকে আমার কাছে নতুন আসো? আমার কথা কি আপনারা বুঝতেছেন? প্রথমে আপনাকে ইমানদার হতে হবে, তারপরে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে কি করো? ভয় করো। আপনি যদি ঈমান আনার পরে, আমরা যদি ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারি, কি করতে পারি? ভয় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি সুসংবাদ দিয়েছেন দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে হলে সর্বপ্রথম ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো যদি আপনি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আপনার বাড়ি চলে যান, বাসায় চলে যান। কারণ সব মানুষ জান্নাতি হবে না, জান্নাতি হবে থোড়া থোড়া অল্প অল্প কিছু মানুষ। জান্নাতে যারা যাবে তারা হবে অত্যন্ত প্রেমময়। জান্নাতি যারা হবে তারা, তাদের অন্তরে থাকবে অত্যন্ত ভয় ভীতি। সে সব সময় নিজেকে মনে করবে আই এম এ জিরো, তার মানে আমি একবারে কিছুই না। আর যারা জাহান্নামী তারা সবসময় প্রাউড ফিল করে করে বলবে আই এম এ হিরো, তার মানে সে প্রাউড ফিল করে অহংকার করে করে বলবে সে সবার বড়। ঠিক কিনা বলেন? কখনোই কোনো বুদ্ধিমান সেন্স এবিলিটি সম্পন্ন পারসন সে কখনোই কিন্তু নিজেকে বুদ্ধিমান, নিজেকে অনেক বেশি আমলি মানুষ হিসাবে নিজেকে কখনোই দাবি করেন না। তিনি সবসময় নিজেকে ছোট একজন মানুষ হিসাবে ভাবতে শিখে এবং ভাবে সেই ব্যক্তিটাই আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে পারে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বন্ধুরে আমার হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো, আজকে রাত হলো জুমার রাত, জুমার দিন শুরু হয়ে গেছে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। সেই নবীর শানে আমি দরুদ পড়েছি, আপনারা অনেকেই বন্ধু প্রেমময় আলাপ করেছেন। এটা অত্যন্ত বড় অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে। কারণ আল্লাহর হাবিবের শান মান যেখানে চলে রে, একজন মুমিন কখনোই অন্যমনস্ক হতে পারে না। কারণ তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে। তুমি ডাইরেক্ট সরাসরি আল্লাহর প্রতি ঈমান আনলে তুমি ঈমানদার নয়। তুমি ঈমানদার হতে হলে রিসালাতকে বিশ্বাস করে সেই বিশ্বাসের মধ্য দিয়ে যদি আল্লাহকে বিশ্বাস করো, তাহলেই তুমি হবে মুমিন। রিসালাতকে সাইড করে নয়, রিসালাতকে আউট করে নয়। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসখানা বন্ধু এত চমৎকার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হাদিস শরীফের মূল কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। এই জন্য বলি, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয়। গজল পছন্দ করেন আপনারা? আমি কিন্তু একজন রাইটার।
আমার এই সিনাই কিন্তু গজলের অভাব নাই। যদি আপনারা ভালোবাসেন আমি মাঝে মাঝে আপনাদেরকে একটু গজল শোনাবো। শুনতে সবাই রাজি? আরো জোরে বলেন না কেন? ইয়াং ছেলেরা রাজি কিনা আমি জানি না, তবে মুরব্বী যারা আছে তারা 100% রাজি। কারণ মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক তো বলতে পারেন নাই আপনারা সবাই? মিথ্যা বলছি? আজান দিলে কয়টা মুরব্বী মসজিদে যায় আর কয়টা ইয়াং ম্যান মসজিদে যায় একটু ফলো করবেন। বন্ধুরে আমার আলোচনা সেই দিকে নয়, ছোট্ট করে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিলাম নবীর প্রেম, নবীর শান কত মহান। এবার আসেন, আমি যখন জিকির করেছি আপনারা অনেকেই বন্ধু জিকির করেননি ভালোভাবে, কিন্তু আমার মুরব্বী বাবারা চাচারা সবাই প্রাণ খুলে জিকির করার চেষ্টা করেছে। রে যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেদারসে কথা বলার জন্য, তোমাকে দোকানে বসে, সমনিতে বসে, শপিং মলে বসে, বন্ধুদের সাথে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য আড্ডা দেওয়ার জন্য তোমার এই জবান দেয়নি। প্রাণ খুলে কুরমা ফলাও খাওয়ার জন্য তোমার এই জবান দেয়নি। আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আগে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য। আরো জোরে বলেন না ঠিক না ঠিক? বন্ধুরে আবার বলে, হুজুর জিকির কেমন করে করব গো? জিকির করতে কি কি কন্ডিশন আছে গো হুজুর? কোন কন্ডিশন নাই, কোন শর্ত নাই রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, তোমরা দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম তোমরা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো, কিন্তু জিকির থেকে দূরে থাকা যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার নবী বলছেন, আমার প্রিয় উম্মতের দল, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা, তখন জান্নাতের বাগান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতি ফল কি গো নবী? আমার নবী বলেছেন জিকির, সেই জিকির হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার লোহরের পুতুল, জগত করলেন ও জালা। নবী আমার লোহরের পুতুল, জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ মহব্বতে লা সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে ফয়েজগঞ্জের মানুষ, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো বন্ধু, আমার নবী বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে, আছে না নাই? আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি বলেছেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার, প্রত্যেকটা মেশিনকে, প্রত্যেকটা ইঞ্জিনকে ক্লিয়ার করার কি আছে? যন্ত্র আছে। আমার নবী বলেছেন ঠিক তেমনি মানুষের মনের ঘরের ময়লা দূর করার জন্য যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু জিকির জবান দিয়েও করা যায়, কাল দিয়েও করা যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে কালব এবং জবান দুইটা মিলে যে জিকিরটা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। বন্ধু জিকির বড় প্রেমময়। আমার নবী বলেছেন তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করবে যেন মানুষ দেখলে তোমাদেরকে পাগল বলে। আর আমরা জিকির করি কিভাবে? আমি যে জিকির করতেছি আমার দেহই তো জানে না, জানে? আমি যে জিকির করতেছি আমার অন্তর জিকির করে, আমার দেহ জানে না। এই আমার দিকে তাকান। আপনারা কি মনে করেন মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। কে কে আত্মার পক্ষে হাত তোলেন তো? আর কে কে দেহের পক্ষে হাত তোলেন? দেহের পক্ষে আছে একজন, উনি আমার কথা প্রশ্ন বুঝে নাই, এই জন্য তিনি হাতটা উঠাই রাখছে। আসলে আমি দেহ এবং আত্মা নিয়ে আলোচনা করতে চাই না, অনলাইনে অনেকবার আলোচনা করেছি। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের অবস্থা দেখে আপনাদের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য আমি আপনার দুরুদ এবং জিকির নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। আপনারা যদি লম্বা আলোচনা শুনতে চান, দুরুদ দিয়ে জিকিরের রেফারেন্স সহ আপনার মিডিয়াতে আছে, অনেক মিডিয়াতে আছে। আমি আজকে আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে, সেই বিষয়টা হলো বর্তমান কিন্তু নিত্য দিনের যে চাহিদা পূরণ করে জনগণ, নিত্য যে পণ্যগুলোর যে ঊর্ধ্বগতি, সেটার জন্য কিন্তু একেবারে বাংলাদেশের জনগণ কিন্তু নাকাল অবস্থায় আছে, আছে না নাই? এটা কিন্তু শুধুমাত্র আমি আপনাদেরকে বলি, আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, জাতীয় পার্টি থাকুক, যেই পার্টি থাকুক, এটা কিন্তু শুধুমাত্র কিন্তু সরকারের উপর বর্তায় না, কিছু ব্যবসায়িকের উপরও কিন্তু সেই অভিযোগটা আসে। বলে হুজুর কেন আসে? এটা কিন্তু আমি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট পরিস্থিতি দেখে বলিনি। আমি যে আলোচনা বা বক্তব্যটা দিতে চাচ্ছি সেটা কোরআন এবং হাদিস থেকে আমি যেই ধারণাটা নিয়েছি, সেই ধারণা থেকে আমি আজকে আপনাদেরকে আলোচনা দিব, আলোচনা শোনাবো। আপনারা কি শুনতে রাজি? সবাই শুনতে রাজি? আলুর দাম কম না বেশি? এটা কি কম হওয়া উচিত ছিল না বেশি? কম হওয়া উচিত ছিল, কারণ উৎপাদন তো আমরাই করি, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধু কেন মানুষগুলো এত অপরাধ করছে, দিন দিন এত অন্যায় করছে, মানুষ জানে না। বন্ধু ছোট্ট একটা ডালা, কি এক্সাম্পল স্বরূপ আমি দিয়ে আমি আমার আলোচনায় ঢুকবো বন্ধু। বর্তমানে আমি বাংলাদেশে সহজভাবে বোঝার জন্য আপনাদেরকে বলছি বন্ধু, আমি আপনাদেরকে বলবো আমাদের দেশে যখন অনেক বেশি প্রবল বৃষ্টি হয়, ধারাবাহিকভাবে বৃষ্টি, শিলাবৃষ্টি যখন হয়, অনেক মানুষ বকরি যখন লালন পালন করে, বকরি কিন্তু বৃষ্টির পানি সইতে পারে না। আপনার বকরি আছে কিন্তু কাঁঠাল গাছ নাই, আপনি আরেকজনের কাঁঠালের ডাল কেটে নিয়ে আসলেন, আপনার বকরির কিন্তু আজকে দিনের খাবারের ব্যবস্থা আপনি করে ফেললেন, ওই মালিক থেকে অনুমতি নিলেন না। বন্ধুরে আমার, হাদিস শরীফের ভাষা একরকম, আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য এক্সাম্পলটা দিচ্ছি রে বন্ধু। এই ছোট্ট একটা ডালার হক যদি কারো কাছে, কেউ যদি আপনার কাছে পায়, তাহলে ডালার হকের জন্য আপনাকে জাহান্নামে পড়তে হবে। আর মিথ্যা কথা বলে, কৌশল করে কত না মানুষের পকেটের টাকা হাতিয়ে নিয়েছেন, আপনারা অনেকেই বন্ধু অনুভব করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসুরের দিন 3 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না, দয়া করবে না, তাদের উপর কোনো মায়া করবে না বন্ধু। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো কাস্টমার থেকে মিথ্যা কথা বলে বলে, কসম করে করে বন্ধু, কাস্টমার থেকে কৌশল করে করে বন্ধু টাকা হাসিল করে নিচ্ছে। কি করে নিচ্ছে?
টাকা উঠিয়ে নিচ্ছে, কাস্টমারকে বোকা বানাইয়া সরল মনা মানুষ এসেছে আপনার কাছে, ব্যবসার কৌশল সে জানেন, আপনার কাছে এসে বোকা হয়ে গেছে। আমি বর্তমান প্রেক্ষাপটে কোনো এমপি মন্ত্রী নেতার দোষ দিব না, আপনারা সাধারণ লোকাল পরিবেশ থেকে, লোকাল অতি সাধারণ ভাষায় আমি বলতেছি বন্ধু, আপনারা যেই কোনো জায়গায় আপনি যান, জিতার মতো কোনো সুযোগ আপনার কাছে না। আরো জোরে বলেন ঠিক না বেঠি? যারা ব্যবসার মাধ্যমে কৌশল করে করে মিথ্যা কথা বলে বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, ওই মানুষের কোনো ক্ষমা নাই, তাদের জন্য আল্লাহর কাছে কোনো দয়া মায়া নাই রে বন্ধু। 2 নাম্বার হলো আর এক শ্রেণীর মানুষ, মানুষ বিপদে পড়লে তাকে উপকার করে, সুযোগ পাইলে তাকে খোটা দেয়, আছে না নাই? আরেকজন হলো বর্তমানে এখানে ম্যাক্সিমাম যুবকের পরনে আমি দেখেছি জিন্স প্যান্ট। যদিও এটা আমার আলোচ্য বিষয় নয়, কিন্তু হাদিস শরীফের মধ্যে 3টা পয়েন্ট তারা ফাইন্ড আউট করেছে, এই জন্য 3টা বিষয় নিয়ে ছোট্ট করে বলবো হাদিস শরীফটা বন্ধু। আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? যেই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকটুর উপরে। এখন ম্যাক্সিমাম যুবকের পরনে দেখা যায় জিন্স প্যান্ট, এটা উপর দিয়েও নাভির নিচে এবং নিচে দিয়েও টাকটুর একেবারে নিচে। ওই বুখারী শরীফের মধ্যে এসেছে জাহান্নামে যেতে হবে বন্ধু। আমি সেই দিকে যাব না, আমার আলোচনার বিষয় হলো আজকে বন্ধু ব্যবসায়িকদের কিনে ব্যবসার কৌশল খাটিয়ে সাধারণ মানুষের পকেট মিথ্যা কথা বলে বলে বন্ধু খালি করে নিয়ে যাচ্ছে। বন্ধুরি আমার, আপনাদেরকে আমি বলে দিতে চাই, সূরা আর-রহমান খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুহসিনুল মিজান। আছে না নাই? আর-রহমান আল্লামাল কুরআন, আছে না নাই? কোরআন শরীফের 27 পারায় সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এর মধ্যে অন্যতম বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় ব্যবসায়িকগুলো, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? আমি যদি আপনাদেরকে বলে দিতে চাই, কিছুদিন আগে আমি বন্ধু একটু মিষ্টি কিনতে গেলাম পরিচিত লোকের কাছে, ওকে বললাম ভালো মিষ্টি দিয়েছো কিনা? সে বলতেছে হুজুর অনেক ভালো, নিয়ে যান। কিন্তু বাসার পরে আনার পরে দেখলো খাবারটা ভালো না, মানুষ মন ভরে বন্ধু মানুষ খাইতে পারলো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ফল কিনতে গেলাম, এখন তো আম অনেক বেশি দামি বন্ধু, কিছুদিন আগে আম কিনে নিয়ে আসলাম 2 কেজি। কয় কেজি? কথা বলেন না। 2 কেজি আম কিনে নিয়ে আসলাম, বাসায় প্যাকেট খোলার পরে বাসার মধ্যে নাম বের করার পরে দেখছি 2টা আম পচা। কয়টা আম পচা? আরো জোরে বলেন না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমাদের পূর্বের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে একটা মাত্র কারণ, তারা ওজনে কম দেওয়ার কারণে। কিসের কারণে? ওজনে কম দেওয়ার কারণে তোমাদের পূর্বেকার জাতিগুলো ধ্বংস হয়ে গেছে বন্ধু। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছে বন্ধু, সুস্থ মস্তিষ্ক দিয়েছে, এটাকে প্রয়োগ করে তোমরা নিজের জীবনকেও আলোকিত করবে এবং অন্যের জীবনকেও আলোকিত করার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে আপনি দেখেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান আগুন লেগে বন্ধু পুড়ে যায়, অনেক সময় সন্ত্রাসীদের হামলার শিকার হয়, তার উপর বিপদ আসে বন্ধু, গজব আসে এবং বন্ধু অনেক বড় বড় রাজা বাদশার অত্যাচারের শিকার হয় মানুষ। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, ইবনে মাজাহ শরীফের মধ্যে সেটা হাদিস খানা, আমার নবী আপনার নবী সরকারে মদিনা জানিয়ে দিয়েছে বিপদ আপদ আসার কারণ হলো, ব্যবসা ধ্বংস হওয়ার কারণ হলো, আগুন লেগে ছাই হওয়ার কারণ হলো, অত্যাচারীদের তাণ্ডবের শিকার হওয়ার কারণ হলো তুমি ব্যবসার মধ্যে তুমি সঠিক আইন প্রয়োগ করো নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, আমি আপনাদেরকে বললাম, ওই যে বললাম সে কিন্তু দেখেছে 2টা আম পচা। কয়টা আম? ব্যবসায়িক যিনি আমার প্যাকেটের মধ্যে একটা প্যাকেটের মধ্যে ঢুকায়, তিনি কিন্তু ঠিকই দেখেছেন বন্ধু 2টা আম যে পচা। আমার ধরার মতো কৌশলটা কোনো সুযোগ নাই, কারণ এই জগতে এই প্রফেশনে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, অভিজ্ঞতা নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথায় আপনারা একমত কিনা? আমার নবী বলেছেন আপনি যদি
আপনারা আবারও বোঝেন বন্ধু, চাইলে আমার কাছে মোবাইল আছে, আমি রেফারেন্স আপনাদেরকে হাদিসগুলো দেখাইতে পারবো বন্ধু। আমি সব সময় রেফারেন্সগুলো সঙ্গে রাখি, কারণ মানুষের মনের ঘরে কখন কি পয়দা হয়ে জানি না, ঠিক কিনা বলেন? আপনি কন্টিনিউ একজন অপরাধী, সে কি করলো না, সে তার কাছে যিনি ক্রেতা এসেছেন মাল খরিদ করার জন্য এসেছেন, এটা কিন্তু নষ্ট অথবা ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, এটা আমরা খালাইলেন। তার মানে কি জানেন, তার পকেটটা ইচ্ছা মতো আপনি খালি করলেন। এদিক দিয়ে আসার সময় আপনি বড় মাছ নিয়ে এসেছেন, কি নিয়ে এসেছেন? আপনার পাশে একজন গরিব মানুষ। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়িয়ে দিও, যেন তোমার পাশের ঘরে একটু তুমি দিতে পারো। আপনি বাজারেও জুলুম করলেন, ঘরে এসে রান্না করলেন, সুস্বাদু খাবার খাচ্ছেন, সবাইকে দেখিয়ে দেখিয়ে গরিব মানুষকে দিচ্ছেন না। আপনি কি ইসলামের সুশীতল ছায়াতলে আসেননি? বলেন, আরো জোরে বলেন। বন্ধু, তোমাদেরকে আমি একটুখানি বলে দিতে চাই রে, এখানে আমার পাশে আমার ছোট্ট একটা ভাই আছে, হাফেজ। তোমার নামটা কি? আবু সাইদ আজাদ। তার সাথে আমার নাঙ্গলকোট মনে হয়।